নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে স্বাগত। দেখো, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলছি, যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক যে শিক্ষক রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2014 সালের যে প্রাইমারি টেট, সেই নিয়ে বিস্তর মামলা হয়েছে। গত 2 বছরেরও বেশি সময় ধরে এর মামলা চলছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, পর্ষদের সভাপতি, প্রত্যেকেই জেলের মধ্যে রয়েছেন আমরা জানি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 32,000 চাকরি একবার মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাতিল করেছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে স্টে পাওয়া গিয়েছিল এবং পরবর্তীকালে সেটা কলকাতা হাইকোর্টেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বিচারের জন্য, স্পেশাল একটা ডিভিশন বেঞ্চ করে। যাই হোক, ইত্যাদি ইত্যাদি, এরপর চলছে, মামলা চলছে, সবই হচ্ছে। কিন্তু এখানে আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, যে যখন 2014 টেট থেকে সেকেন্ড ফেজে, অর্থাৎ ফার্স্ট ফেজে 2017 সালে নিয়োগ হয়েছিল, সেকেন্ড ফেজে যখন 2020-21 যখন লকডাউনের পিরিয়ডে, সেই সময় যখন নিয়োগটা হয়েছিল 16,500 জন শিক্ষক শিক্ষিকা, এই শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা বৃহত্তর অংশ কিন্তু এনআইওএস থেকে ডিএলএড করে অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট, আমি বারবার করছি, এটা রিইটারেট করছি, যে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল। কিন্তু আমরা দেখেছি যে মহামান্য আদালত তারা কিন্তু বাতিল করে দিয়েছেন, এনআইএসএ ডিএলএডরা তারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে একটা পয়েন্ট শেষ হলো। নাম্বার 2 যেটা আমি এখানে বলতে চাইছি, যে অনেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে মামলা আপনারা করেছেন, যারা যোগ্য প্রার্থী আছেন, যারা চাকরি পাননি, অর্থের বিনিময়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, এই ধরনের জালিয়াতি দুর্নীতি করা হয়েছিল, আপনারা প্রতিবাদ করেছেন, আপনারা কোর্টে গেছেন। কিন্তু একটা বিষয় কিন্তু অনেকেই এই বিষয়টাকে এড়িয়ে গেছে, যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি, ভালো করে দেখুন। যে এনআইওএসের যখন ডিএলএডটা যখন ভর্তি হয়, সেখানে কিন্তু বলাই ছিল যে ইন সার্ভিস টিচারদের জন্য এই কোর্সটা, আপনারা দেখতে পাচ্ছেন যে আনট্রেন্ড ইন সার্ভিস টিচারদের জন্য এটা করা হয়েছিল। আপনারা যদি NOS.ac.in, অর্থাৎ সরকারি যে এনআইওএসের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, সেই পোর্টালে বা ওয়েবসাইটে যান, সেখানে যে FAQ সেকশন আছে, অর্থাৎ যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেইখানে আপনারা দেখতে পাবেন ডিটেলস কিন্তু বলা আছে যে ইন সার্ভিস টিচার মানে কারা। দেখুন, 2017 সালে যখন এই নিয়োগটা হয়েছিল, তখন কিন্তু MHRD, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বডি, তারা কিন্তু একটা ঠিক করে যে 2019-এর মার্চের মধ্যে দেশের সমস্ত যে শিক্ষক শিক্ষিকারা আছেন, ইন সার্ভিস টিচাররা আছেন, তাদের জন্য একটা ফাইনাল চান্স, যে তারা যাতে ডিএলএড কোর্সটা কমপ্লিট করতে পারে, প্রাথমিক শিক্ষকদের জন্য যে কোর্স, সেই ডিএলএড কোর্সটা তারা যাতে কমপ্লিট করতে পারে, এই মর্মে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে 17 সালের অক্টোবর মাস নাগাদ এই অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়েছিল। অর্থাৎ টাইম পাওয়া গিয়েছিল মাত্র 1.5 বছর 18 মাস। একটা লজিকে ছাড় দেওয়া হয়েছিল ওই 6 মাসটাকে। অর্থাৎ আমরা জানি যে ফুল টাইম যে ডিএলএড কোর্স, সেটা কিন্তু হচ্ছে 2 বছর, অর্থাৎ ডিউরেশনটা হচ্ছে 2 ইয়ার্সের। কিন্তু এনআইওএস যে ডিএলএড কোর্সটা করিয়েছিল, সেই কোর্সটা ছিল 18 মান্থস, অর্থাৎ 1 বছর 6 মাসের। তাহলে 6 মাসটা বাদ কী যুক্তিতে দিয়েছিল এনআইওএস? 6 মাস বাদটা দেওয়া হয়েছিল যে এই যুক্তিতে, যে যেহেতু তারা ইন সার্ভিস টিচার, তাদের ট্রেনিং অলরেডি তারা যে কোর্স পড়াচ্ছে, অর্থাৎ তাদের যে প্র্যাকটিস টিচিংটা, এই ব্যাপারটাকে বাদ দেওয়া হয়েছিল। আমরা জানি বিএড বা ডিএলএড কোর্সে একটা প্র্যাকটিস টিচিং থাকে, কিন্তু যেহেতু এরা ইন সার্ভিস টিচার এবং হাতে সময় ছিল না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই টাইমটা বেঁধে দিয়েছিল যে যেহেতু 2019-এর মার্চের মধ্যেই এই কোর্সটা শেষ করতে হবে, তাহলে কিন্তু 18 মান্থসের মধ্যে এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য কিন্তু 18 মান্থসের কোর্সটাকে করানো হয়েছিল। এটা কিন্তু পার্টিকুলারলি ইন সার্ভিস টিচারদের জন্য। আদারওয়াইজ যারা ফ্রেশার্স, তাদের জন্য 2 বছরের কোর্স তখনও ছিল, এখনও আছে। যারা ফ্রেশার্স, তাদের জন্য 2 বছরের কোর্স ডিএলএড তখনও ছিল, এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। এরপর যেটা আমি এখানে পয়েন্ট আউট করতে চাইছি, সেটা হচ্ছে যে এই ইন সার্ভিস টিচাররা কারা, কাদের জন্য এটা করানো হয়েছিল। ইন সার্ভিস টিচারটা হবে কারা? যারা অ্যাপ্রুভড আছে, অর্থাৎ যারা কিন্তু রেকগনাইজড প্রাইমারি স্কুলের টিচার। গভর্নমেন্ট রেকগনাইজড, এই কথাটা কিন্তু অনেকেই বাদ দিয়ে চলে যাচ্ছে, যে গভর্নমেন্ট রেকগনাইজড স্কুলের টিচার, অর্থাৎ সেই সব স্কুলের
রেকগনিশন থাকতে হবে কোথা থেকে, গভর্নমেন্ট রেকগনাইজড স্কুলের টিচার হতে হবে। রেকগনিশন কোথার থেকে থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তাদের কিন্তু রেকগনিশন থাকতে হবে। অনেকেই আমি দেখেছি এই ভিডিও যখন আমি বানাই বা দিই, লোকে বলে যে তাদের ডাইস কোড ছিল। নট দ্যাট। ডাইস কোড থাকা মানে তাদের রেকগনিশন থাকা নয়। রিকগনিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখান থেকেও রিকগনিশন থাকতে হবে, তবেই গিয়ে তারা এই কোর্সটা করতে পারবে ইন সার্ভিস টিচার হিসেবে, তবে তাদেরকে কাউন্ট করতে হবে। রেকগনিশন পেতে গেলে গভর্নমেন্ট স্কুলও হতে পারে, গভর্নমেন্ট স্কুলগুলো তো অলরেডি রেকগনাইজড আছে। প্রাইভেট এইডেড যে স্কুলগুলো আছে, প্রাইভেট আনএইডেড স্কুল আছে, বা ব্যক্তি মালিকানার স্কুলও চলবে যদি সেটা রেকগনাইজড হয়। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, অনেক প্রুফ আছে যেখানে এই 16,500 জনের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন যাদের কিন্তু ওই ধরনের কোনো রেকগনিশন নেই। স্কুলগুলোর ব্যক্তি মালিকানার স্কুল, কারো বাবার স্কুল, কারো কাকার স্কুল, কারো ফলস ফেক স্কুল তৈরি করে তারা কিন্তু ভর্তি হয়েছিল। দুটো মাত্র আধার কার্ড দিয়ে অ্যাডমিশন হওয়া যাচ্ছিল, আপনারা হয়তো ভুলে গেছেন। এবং সেই আধার কার্ড দিয়ে অনলাইনে অ্যাডমিশন হচ্ছিল, ক্যান্ডিডেটের আধার কার্ড দিতে হচ্ছে, আর যে স্কুলের হেড টিচার তার আধার কার্ড দিয়ে হচ্ছে। এটা পুরোপুরি ফেক একটা অ্যাডমিশন হয়েছিল। এবং সেটাতে যারা নোডাল অফিসার ছিল, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে এআইরা ছিল বা এসআইরা ছিল, তারা কিন্তু এটাতে কোনোভাবে মনিটর ঠিকভাবে করেননি। যে কারণে এই ধরনের ফেক স্কুল, অর্থাৎ যারা ব্যক্তি মালিকানার স্কুল, যারা টিউশন সেন্টারের মতো একটা স্কুল চালায়, তারা কিন্তু ওইভাবে অ্যাডমিশন হয়ে গিয়েছিল। এবং শুধু অ্যাডমিশন নয়, তারা কোর্সটা কমপ্লিট করার পর এই 2020-তে যখন এই 16,500 যে টিচার নেওয়া হলো, তখন কিন্তু তাদের মধ্যে অনেকেই চাকরি করছে বিভিন্ন জেলাতে, অনেকেই চাকরি করছে বিভিন্ন জেলাতে। আমার কাছে প্রুফ আছে, আপনারা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে তাদের নাম অ্যাড্রেস দিয়ে দেবো, কে কোথায় চাকরি করছে এরকম ধরনের। আপনারা তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করুন। এই পুরো প্যানেলটা, অর্থাৎ সেকেন্ড ফেজে যে 16,500 নিয়োগ হয়েছিল, পুরোপুরি বেআইনিভাবে এবং এনআইওএসের থেকে ফেক ডিগ্রি নিয়ে তারা কিন্তু, অর্থাৎ ফেক এই কারণেই বলছি, তাদের অ্যাডমিশন হওয়ার কোনো এলিজিবিলিটি ছিল না। তারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারা এলিজিবিলিটি ছিল না, তারা আনরেকগনাইজড। কিন্তু একটা জায়গা থেকে তারা কিন্তু স্কুলে পড়াতো, সেই স্কুল থেকে তারা অ্যাডমিশন নেয় অ্যাজ এ ইন সার্ভিস টিচার। পরবর্তীকালে তারা কিন্তু যখন ফ্রেশ হিসাবে নিয়োগ হয় 2020-2021-এ, তখন ওরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করে এবং অনেকেই কিন্তু চাকরি পেয়েছে। তাদের কিন্তু পার্টিকুলার চাকরি বাতিল হওয়ার প্রয়োজনটা আছে। এত পিন পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর দুর্নীতি গত 10 বছরে। আপনারা দেখতে পেলেন কয়েকদিন আগে কাজী নজরুল যে ইউনিভার্সিটি কেইউ আসানসোল, সেখানের যে ডেভেলপমেন্ট অফিসার, তাকে নিয়ে কিন্তু মামলা হয়েছিল হাইকোর্টে। হাইকোর্টে চাকরি বাতিল করেছেন একটা সিঙ্গেল পোস্টে। অর্থাৎ এখানে কিন্তু পিন পয়েন্টে প্রত্যেকেই, আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন, প্রত্যেকেরই অধিকার আছে চাকরি পাওয়ার। সেখানে কিন্তু এই এনআইএসের থেকে যারা এইভাবে ডিপ্লোমাটা করেছিল, তাদের ডিএলএডটাকে নিয়ে যখন তারা অ্যাডমিশন নিচ্ছে এবং সেখান থেকে কোর্স কমপ্লিট করে চাকরি করছে, তাদের চাকরিটা অবশ্যই বাতিল হওয়ার প্রয়োজন আছে। আপনারা কিন্তু এটা নিয়ে মামলা করুন। যারা বঞ্চিত আছেন তারা কিন্তু মামলা করুন। অনেকে আছেন যারা কিন্তু রেগুলার 2 বছরের ডিএলএড করেও চাকরিটা পাননি। সেই সময় আপনারা অ্যাপ্লিকেন্ট ছিলেন কিন্তু পাননি। কিন্তু অন্যরা যারা, অর্থাৎ যারা এভাবে অ্যাডমিশন নিয়েছিল, তারা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে তারা চাকরিটা করছে। এখানে কিন্তু পুরোপুরি সরকারি স্কুল ছাড়া হবে না, বারবার বলে দিচ্ছি। যেখানে গভর্নমেন্ট স্কুল যারা 2017 সালে চাকরি পেয়েছিল তাদেরকে ট্রেনিং করিয়েছে, কিন্তু এখন তারা যদি অন্য কোথাও চাকরি করতে যায়, অর্থাৎ আপার প্রাইমারি স্কুলে যদি বলে তারা চাকরি করবো আমরা এই ডিএলএডটা দেখিয়ে, তারা পাবে না। তারা যদি নতুন করে প্রাইমারি স্কুলে চাকরি করতে যায়, তারা পাবে না। এটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য ছিল এবং ওয়ান টাইম ছিল ইন সার্ভিস টিচারদের জন্য এই কোর্সটা। এটা বুঝতে হবে, এটা ওয়ান টাইম একটা ছিল, একটা পার্টিকুলার ওয়ান টাইম সলিউশন ছিল। এবং এখানে কারা করতে পারবে, কীভাবে করতে পারবে, আপনারা এই যে এফএকিউ সেকশন, এটা ভালো করে আপনারা পড়ুন। আপনারা বুঝতে পারবেন যে কীভাবে, কাদের জন্য এই কোর্সটা ছিল। এবং যারা বঞ্চিত হয়েছেন, আমি আবার বলছি, যারা বঞ্চিত হয়েছেন তারা আদালতে আসুন, তারা মামলা করুন, অবশ্যই আপনারা রিলিফ পাবেন। এবং সেই সব যারা জাল করে চাকরি করেছে,
দেখুন এখানে বলা আছে, আপনারা দেখুন এই 5 নম্বর পেজে যে আমি FAQ পেজ, কারা করতে পারবে, প্রাইভেট স্কুল কি অ্যাডমিশন নিতে পারবে? বলছে হ্যাঁ, অল আনট্রেন্ড টিচার্স অফ রেকগনাইজড গভর্নমেন্ট এইডেড আনএইডেড প্রাইভেট স্কুল। রেকগনাইজড, এই রেকগনাইজড কথাটার একটু গুরুত্ব আছে। আপনারা যখন ওয়েস্ট বেঙ্গলে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2012 যখন হয়েছিল, আপনারা দেখতে পাবেন 2013 সালে কিন্তু গভর্নমেন্ট নোটিশ করেছিল যে যেসব স্কুল এখনও আনরেকগনাইজড আছে, প্রাইভেট স্কুল, ব্যক্তি মালিকানার স্কুল, তাদেরও কিন্তু রেকগনিশন নিতে হবে। কিন্তু আমি অনেক স্কুল জানি, আপনারা কমেন্ট বক্সে যদি বলেন আমি নাম দিয়ে দেবো সেই সব স্কুল থেকে কারা সার্টিফিকেট নিয়ে পরে ইন সার্ভিস হিসেবে চাকরিতে NIS কোর্স করে চাকরি করছে, তাদের নাম কোথায়, কোন জেলায় চাকরি করছে, কলকাতায় করছে না হাওড়ায় করছে না বা বাঁকুড়ায় করছে, আমি সেটা আপনাদেরকে বলে দেবো। আপনারা কিন্তু পার্টিকুলারলি মামলা করুন, দেখুন আপনারা যারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু পাবেন এই চাকরিটা।